হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লগারিদমের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা এই টাইপের ম্যাথ সলিউশন করে দেখাবো। সিম্পলিফাই হাফ ইনটু 25 এর 10 ভিত্তিক লগ। যদি এটাকে পড়তে হয় কিভাবে পড়বেন? হাফ ইনটু 25 এর 10 ভিত্তিক লগ মাইনাস 2 ইনটু 3 এর 10 ভিত্তিক লগ প্লাস 18 এর 10 ভিত্তিক লগ। এখানে 10 ভিত্তিক লগ আছে। আচ্ছা, আমরা এটাকে কি করব? এত এর সরল করব। ফার্স্ট লিখবেন দা গিভেন এক্সপ্রেশন বা প্রদত্ত রাশি। ইজ দা গিভেন জি আই ভি ই এন এক্সপ্রেশন ই এক্স পি আর ই ডাবল এস আই ও এন। দা গিভেন এক্সপ্রেশন মানে কি? প্রদত্ত রাশি। বাংলা লিখতে লিখবেন প্রদত্ত রাশি। যারা পাবলিক ইউনিভার্সিটির আছেন তারা ইংলিশে লিখবেন, আর ন্যাশনালের যারা আছেন তারা চাইলে ইংলিশ অথবা বাংলা লিখতে পারেন। দা গিভেন এক্সপ্রেশন প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? হাফ ইনটু লগ 25 ভিত্তিক 10। এটাকে কিভাবে পড়বেন? হাফ ইনটু 25 এর 10 ভিত্তিক লগ। মাইনাস আছে, মাইনাস দিব। তারপর 2 ইনটু 3 এর 10 ভিত্তিক লগ প্লাস 18 এর 10 ভিত্তিক লগ। ওকে, ইকুয়াল। এখন কি করব? আমাদের একটা সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী কাজ করব। যেমন m log n ধরেন, ভিত্তি দিলেও হবে, না দিলে হবে, সমস্যা নাই। সামনের যে আছে m ইনটু log n বা n এর log। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারবো? log n এর উপরে ওই যে সামনের এই যে পাওয়ারটা আছে ওইটা ওইখানে চলে যাবে, m। এইভাবে লিখতে পারি, এইভাবে লিখবো। তাহলে এখানে কি আছে? log 25, নিচে কত আছে? 10। এটা বসাইবেন আর লেখাগুলা সঠিকভাবে লিখবেন, কারণ লগারিদমের অঙ্ক করতে গেলে যদি বেজেরটা বেজে এবং লগ মানের জায়গায় না লিখেন তাহলে ক্যালকুলেশন করাটা অনেক কঠিন হয়ে যাবে, অঙ্ক মিলবে না। 25 আছে, ওইটারে আমরা ছোট করে ভেঙে লিখবো, একবারে কাজ করব। 25 কে কিভাবে ভাঙা যায়? 25 ভাঙবো যত পারা যায় ছোট করে। 2 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। এটাকে 5 5 25 মানে 5 স্কয়ার। 5 স্কয়ার। আর হাফটা কোথায় নেওয়া যাবে? ওইটা উপরে নেওয়া যাবে, সামনে। ওইটারে উপরে তুলে দিব, হাফ। মাইনাস আছে, মাইনাস দিব। তারপর সেম কাজ করব, ওইটাকে 3 এর উপরে নিয়ে যাব। তারপর এখানে কি আছে? প্লাস আছে, প্লাস দিব। ওইটা সেম রাখবো, কোনো কাজ করব না। সেম রাখলে অঙ্কটা সহজে মিলে যাবে। এখন কি করা যায় দেখেন, ইকুয়াল লগ। আচ্ছা, এই সূত্রটা খেয়াল করেন, সূচকের সূত্র এটা। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার, উপরের পাওয়ারে আর পাওয়ারে গুণ হয়ে যাবে, m এ n এ গুণ করলে mn হবে। ওকে, তাহলে দেখেন লগ 10 ভিত্তিক লগ ওইটা সেম লিখে রাখলাম। তারপর 5 জায়গায় লিখে রাখলাম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার কি হবে? mn। তাহলে 2 ইনটু হাফ, 2 ইনটু হাফ। তারপর কি করব? এখানে পেটে কেটে নিব, মাইনাস আছে, মাইনাসটা ওইটার 5 এর সোজা দিবেন। তারপর এখানে লগ ভিত্তি 10 আছে ওইটা দিব। তারপর 3 স্কয়ার, 3 3 এ কত হয়? 9। এখানে কি লিখবো? 9। প্লাস আছে, প্লাস দিব। তারপর ওইটা সেম লিখবো, 10 ভিত্তিক লগ 18। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা কি করব? পরবর্তী লাইনটা লিখি, তারপর লগ কমন নিয়ে নিব। 5 এর 10 ভিত্তিক লগ, পাওয়ার 1 আছে, 1 5 এর উপরে দিলে যা, না দিলে তা। মাইনাস আছে, মাইনাস দিব। তারপর ওইটা সেম লিখবো, প্লাস ওইটাও সেম লিখবো। 18 ছিল এখানে, ভিত্তি 10 ছিল। আচ্ছা, ইকুয়াল। এখন আমরা 10 ভিত্তিক লগ কমন নিব। কি কমন নিব? 10 ভিত্তিক লগ কমন নিব। কমন নিলে কি হয়? মাইনাসটা ভাগ হয়ে যাবে আর প্লাসটা গুণ হয়ে যাবে। তাহলে 10 ভিত্তিক লগ কমন নিয়ে নিয়েছি, 5 আছে, 5
এখানে মাইনাস আছে, মাইনাস কি হয়ে যাবে ভাগ, 10 ভিত্তিক লগ কমন নিয়ে নিছি, রয়ে গেছে কি 9, প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে গুণ, 10 ভিত্তিক লগ কমন নিয়ে নিয়েছি, আছে কত 18। আমি আবার সূত্র দিয়ে দেখাচ্ছি, এখানে সবাই খেয়াল করেন, লগ ভিত্তি দিলেও চলবে, না দিলেও চলবে, সূত্রে দেওয়া লাগে না। m বাই n ইকুয়াল, এখন যখন ভিত্তিটা ওঠাবো এটার উল্টা সূত্র প্রয়োগ হয়েছে, একটু পরে বুঝাইতেছি। লগ m কি লিখবো ফার্স্ট, লগ m ভাগ আছে কি হবে মাইনাস, ভাগ আছে কি হবে মাইনাস, তারপর লগ n, আবার আরেকটা সূত্র প্রয়োগ হয়েছে, ওই সূত্রটা লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। লগ মনে করেন mn আছে এখানে, এইভাবে আছে mn মানে m ইন্টু n ইকুয়াল লগ m কি লিখবো এখানে লগ m, তারপর ইন্টু আছে, ইন্টু থাকলে কি দিব প্লাস লগ n। এখন ওই লাইনে কিন্তু উল্টা প্রয়োগ হয়েছে, মানে ওই অংশটা বা ওই অংশটা, এই দুইটা অংশই সরল, যেহেতু দুইটা সূত্রই কাজে লাগছে এখানে, এই অংশটুকু আছে এই লাইনে, তারপর এই সাইডেরটা আছে ওইখানে, উল্টা প্রয়োগ হয়েছে এখানে সূত্র, ঠিক আছে। দেখেন এখানে উল্টা বোঝাচ্ছি, দেখেন লগ m মাইনাস লগ n, আমরা দুইটা থেকে লগ কমন নিলাম, ঠিক আছে, তারপর কমন নিলে লগ কমন নিলে কি থাকে এখানে m, যেহেতু মাইনাস আছে এজন্য ভাগ, লগ কমন নিয়ে নিছি, n নিচে বসাই দিবেন। আবার ওইটা থেকে ওইটা উল্টা বোঝাচ্ছি, লগ m প্লাস লগ n ইকুয়াল, দুইটা থেকে লগ কমন নিয়েছি এখানে, তারপর কি থাকে m থাকে, m প্লাস আছে কি দিব ইনটু, তারপর লগ কমন নিয়ে নিয়েছি কি আছে n বসাই দিয়েছি। আবার ওই জায়গাটা এক্সপ্লেনেশন করি, আচ্ছা দেখেন ওই জায়গাটা এক্সপ্লেন করি, এখানে কি আছে 10 ভিত্তিক লগ কমন নিয়ে নিয়েছি, প্রত্যেকটা হতে কি নিয়েছি কমন, 10 ভিত্তিক লগ কমন নিয়েছি, এখানে কি আছে 5, মাইনাস আছে ভাগ দিব, তারপর 10 ভিত্তিক লগ যেহেতু কমন নিয়ে নিয়েছি কি রয়ে গেছে 9 আছে, তারপর প্লাস আছে ইনটু দিয়ে দিব, তারপর এখানে 10 ভিত্তিক লগ কমন নিয়ে নিয়েছি, এখানে 18 আছে 18 দিয়ে দিলাম ইকুয়াল 10 ভিত্তিক লগ সেম লিখলাম, তারপর এখানে 5 আছে 5 লিখবো, তারপর ভাগ আছে গুণ করব, ভাগকে গুণ করলে উল্টে যায়, ওইটার নিচে মনে মনে 1 আছে, 1 উপরে চলে যাবে, নিচে 9 চলে আসবে, তারপর এখানে কি আছে ইনটু 18, ইনটু কত আছে 18। এখন কি করা যায়, 9 দ্বারা 18 কে কাটি, 9 একে 9, 9 দুগুণ 18 ইকুয়াল 10 ভিত্তিক লগ 5 একে 5, 5 দুগুণ কত 10, আর লগ এইরকম একটা সূত্র আছে, a এর a ভিত্তিক লগ ইকুয়াল 1, মানে লগ মান আর বেসটা যদি সমান হয় তাহলে 1 হয়, এখানে দেখেন লগ মান মানে 10 এর 10 ভিত্তিক লগ ইকুয়াল কত হবে 1 হবে, ওইটাই হচ্ছে আনসার। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমার পেজে বা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে, ওইখান থেকে সবাই দেখে নেবেন।